হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি একটা শর্ট ভিডিও নিয়ে, যেখানে আমার মেয়ে কুটুসকেও দেখতে পাওয়া যাবে, কিন্তু একটু পরের দিকে। এটা দেখে তো মনেই হচ্ছে আমি একটা হসপিটাল এরিয়ায় এসেছি, আর এখানে আছে রিসেপশন। আমি বসে ওয়েট করছি, বেশ অনেকটা আগেই এসেছিলাম। ওয়েট করতে করতে ভাবলাম কী আর করি, তো একটু ভিডিও ক্লিপস নিয়ে রাখলাম, পরে যদি কখনো আপলোড করি বা কিছু করে, এই জন্যই নিয়ে রাখা, যেটা কি সবাই করে থাকে। আমিও তাই করেছি, নিজেকেও একটু অবজার্ভ করলাম, নিলাম, আর আশেপাশে সবাইকে অবজার্ভ করলাম। আমি এসেছিলাম হচ্ছে আমার মামার সাথে, একটু এখানে দরকারেই এসেছি বলতে পারেন, পার্সোনাল কিছু কাজেই এসেছিলাম। আর এটা বলবো না হেলথ ইস্যুস, বাট একটু দরকার আছে কিছু, সেটার জন্য যদি এই কাজটা আগায় আর কি সামনের দিকে, তাহলে নিশ্চয়ই একটা ব্লগ করে তখন জানাবো যে কেন এসেছিলাম আর কী জন্য এসেছিলাম। এই যে কাগজটা দেখতে পাচ্ছেন আমার হাতে, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এইটার জন্যই এসেছি অ্যাকচুয়ালি। তো দেখা যাক কতটা কি ব্যাপারটা এগোয়, খুবই দরকারে পড়েই এসেছি। তো যাই হোক, আমি বসে ওয়েট করছি কখন এটা সাবমিট করতে পারবো। দেখতে দেখতে অনেকটাই টাইম হয়ে গেছিলো যে বসেই আছি। মাথায় চিন্তা হচ্ছিল যে মেয়েকে রেখে এসেছি বাড়িতে, সে কী করছে না করছে। যাই হোক, সাবমিট করে আমি আবার বেরিয়ে পড়লাম। সত্যি এই গরম কলকাতার বাইরে কেউ পায়ে হেঁটে রাস্তা কলকাতার না বেরোলে বুঝতে পারা যাবে না যে বাইরে কীরকম গরমটা পড়েছে। আমি এই সময়টা ঠিক বাইরে বেরোই না, এরপরে ইভিনিংয়ের দিকে মেয়েকে নিয়ে বাইরে বেরোই, তাই এই টাইমের গরমটা ঠিক বোঝা যায় না। ঘড়িতে প্রায় এখন বাজে একটা মানে একদম দুপুর। সত্যি খুব গরম ছিল, আর বিশেষ করে রাস্তার তো একটা আলাদা লেভেলেরই গরম। রাস্তার একটা যে গরমটা আছে সেটা পুরো ভেপার হয়ে চোখ মুখ যেন ঝলসিয়ে দিচ্ছে, এরকম বললেও চলে। যাই হোক, আমি মুখটা ঢাকার জন্যে মাস্কও পরেছিলাম, আইজের জন্যে গগলস পরেছিলাম, হাতে ছাতাও ছিল, যেটাকে আমি পরে খাটিয়েছিলাম যেহেতু এখন হাতে ক্যামেরা আছে। তারপরে আমি একটু চলে গেছিলাম কনফেকশনারি দোকানে, সেখানে কিছু দরকার ছিল, মেয়ের জন্য কিছু নেব, আর ইভিনিং স্ন্যাক্সের জন্য আমি নিয়েছিলাম ব্রাউন ব্রেড। তারপরে অটো লাইনের দিয়ে আমি অটো নিয়ে সোজা বাড়ির পথে। রাস্তায় কিন্তু সেরকমভাবে লোকজন নেই, দোকান প্রায় বন্ধ, আর এটাই স্বাভাবিক যে রাস্তায় এখন লোকজন না থাকাটা। আর এমন মানুষ নেই যে যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদের হাতে ছাতা নেই বা ফেস গার্ড করা নেই, সবাই আছে, সবাইরই তাই থাকা উচিত। আর আমি এখানে রীতিমতন স্ট্রাগল করছিলাম অটোর রডগুলো ধরার জন্যে, কেন যেখানেই হাত দিচ্ছে সেখানেই গরম। এরা অটোগুলোকে পার্ক তো একটু হিটের জায়গাতেই থাকে, অটোর একটা জায়গাতে কোনো মতেই হাত বেশিক্ষণ রাখা যাচ্ছে না। একবার সামনে ধরছি, একবার ওপরে ধরছি, যাতে কোথায় ধরে একটু রেহাই পাবো। আলটিমেটলি বাড়ির সামনে ঢুকে পড়েছি, একটু শেড পেয়ে নিজেকে শান্তি ফিল করলাম, আর অ্যাট লাস্ট আমি এই মাস্ক খুললাম। আমি যাওয়ার সময় বাড়ি থেকে মাস্ক পরে বেরিয়েছিলাম, আর এই এসে সবে খুললাম। এটাই হচ্ছে সামার। তুমি আমার টাকা পয়সাগুলো বের করেছো কেন? হ্যাঁ, বের করেছো কেন? তোমাকে বকবো না, কিন্তু কেন বকবো না? তুমি ব্যাড গার্ল, তুমি গুড গার্ল নও, বলো তুমি গুড গার্ল। তো তুমি আমাকে ঘুম থেকে উঠে ডাকোনি কেন? ওটাও পয়সা। চলো তো। এটা কি? হ্যাঁ, জল না, এটাকে মাজা বলে। তুমি খাবে? তুমি খাবে? ভালো খেতে? দেখতে দেখতে মেয়ের সঙ্গে সময়টা কেটেও গেল, বয়স গড়িয়ে এলো সন্ধ্যায়। চলে এলাম ছাদে, আছে আমার ঠাকুর ঘর এখানে, আর কিছু গাছপালা, সেইগুলোকে সব কাজ মিটিয়ে নিয়ে এবার একদম নিচে চলে যাব রাতের প্রিপারেশনের জন্যে। আজ এই পর্যন্তই থাক, টাটা সবাইকে।